এই সম্পর্কে ভাই তিনটা মত আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হলো জামাতে যখন আপনি নামাজ পড়বেন ইমাম সাহেবের সূরা কেরাতই আপনার জন্য সূরা কেরাত হিসেবে যথেষ্ট হবে। এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মত। অনেক ইমামদের মত, হানাফি মাযহাবেরও অনেক ইমামদের মত, অনেক আলেমদের মত হলো যে ইমাম যখন জোরে কেরাত পড়বেন মাগরিব এশা ফজর, তখন আপনি শুনবেন। যখন আস্তে কেরাত পড়বেন, যেমন এশার শেষ 2 রাকাত, মাগরিবের শেষের রাকাত আর জোহর এবং আসর, এই রাকাতগুলোতে যেহেতু ইমাম সাহেব আস্তে পড়তেছে আপনি শুনতেছেন না, অতএব আপনি এই সময় পড়বেন। এটা কয়টা মত হলো? 2টা মত। আরেকটা মত হলো ইমাম আস্তে পড়ুক আর জোরে পড়ুক, সর্বাবস্থায় আপনি ইমামের পেছনে কেরাত পড়বেন। আপনারটা আপনি পড়বেন, ইমাম সাহেবটা পড়বে। কারণ হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হবে না। আপনার কাছে এই 3 মতের ভিতরে কোন মত যদি আপনি দলিলের ধার বিবেচনা করার ক্ষমতা রাখেন, আপনার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে, সেটার উপর আপনি আমল করেন, কিন্তু ঝগড়া করতে পারবেন না।